নমস্কার বন্ধুরা, এখন বাজে প্রায় সকাল 6:30টার মতন। আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। মেয়েটাকে স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিয়েছি, আর ওদিকে হাজব্যান্ড মেন গেটে তালা দিচ্ছে। আর আমরাও তো সকাল সকাল একদম বেরিয়ে পড়েছি। আমি রেডি হয়ে গেছি, ছোটো মেয়েটাকেও রেডি করে দিয়েছি। মেয়েটার শরীরটা যেহেতু দুদিন ধরে দেখছি একটু ভালো রকমই, মানে কাশি হচ্ছে, সর্দি হচ্ছে, একদম ভালো নেই। তাই আর কি কালকে নাম লিখিয়েছিলাম ডাক্তারের কাছে, তো 7:30টার মধ্যে যেতে বলেছিলেন। আর এদিকে মেয়েটারও স্কুল আছে 7টা থেকে, তাই ভাবলাম একেবারে ওকে নামিয়ে দিয়ে আমরা তাহলে চলে যাব। তাহলে একই রাস্তায় যেহেতু যাচ্ছি, যাবার পথে ওকে নামিয়ে দেবো, প্লাস আমাদেরও সুবিধা হবে আর ওরও সুবিধা, স্কুলটাও আর কামাই হবে না আর কি। তারপর এখানে চলে এসেছিলাম প্রায় 9:30টার মধ্যেই। আর আসার সময় কিছু আঙুর, তারপরে সবজি, মাছ, এই সমস্ত কিছু কিনে নিয়ে এসেছি। তা না হলে আরও আধ ঘন্টা হয়তো আগে আসতাম। এটা একদম ডাক্তারখানা থেকে আসার পরেই অবস্থা দেখুন। মোটামুটিও সারাদিন একটু ভালোই থাকে, কিন্তু যখন কাশি হচ্ছে দেখছি ভেতর থেকে পুরো শাঁসা করে একটা আওয়াজ হচ্ছে। আর যেহেতু নাম লিখিয়ে গিয়েছিলাম, তো খুব তাড়াতাড়ির মধ্যেই হয়ে গেছে। এখানে আগের যা কিছু ওষুধ ছিল সমস্ত কিছুই দেখলাম চেঞ্জ করে দিয়েছে। তবে প্রথমেই যেহেতু একদম গেছিলাম, তো আমাদের নাম ছিল 3 নম্বরে, কিন্তু কেউ গিয়ে পৌঁছায়নি। আমরা চলে গিয়েছিলাম প্রায় 7:20 নাগাদ, আর ডক্টর বসেছিলেন 7:30টায়। তো প্রথমেই যেহেতু আমরা গিয়েছিলাম, তারপর কেউ যায়ও নি, তো আমাদের প্রথমেই দেখে দিয়েছিলেন। মোটামুটি 7:45টার মধ্যে সমস্ত দেখা এবং ওষুধ আরে কিনতে একটু জাস্ট 5 মিনিট দেরি হলো। মোটামুটি ওখান থেকে 8টার সময় বেরিয়ে পড়েছিলাম। তারপরে এতটা পথ এলাম, আর যেহেতু একটু দেখলাম ঠান্ডা ঠান্ডা মতন লাগছে বলে একটু আস্তে মুখ করেই চালালো আর কেউ গাড়িটা, তাই আসতে একটু দেরি হলো। তা না হলে হয়তো আরও আধ ঘন্টা থেকে 1.25 ঘন্টা আগেই চলে আসতে পারতাম। সকালের দিকে যেহেতু আবার একদম জ্যামও ছিল না, তাই আর কি। আর দেখুন এখন ওষুধগুলো ধরে টানাটানি করছে, কিন্তু ওষুধ খাওয়ানোর সময় ওর অবস্থাটা একবার খালি দেখবেন। ওষুধগুলো যে দেখলাম মোটামুটি দেখছি খুবই তীব্র টাইপের দিয়েছে, কারণ আগের বারে যে ওষুধগুলো দিয়েছিলেন কাশি সর্দির, তখনও খেয়ে ঠিক এইরকমই করছিল। আর এখনও ঠিক যখন খাওয়াচ্ছি দেখছি একদমইও থাকতে চাইছে না। আর এই যে এখন ওর হাতে নানান রকমের জিনিসপত্র দিতে হবে। কাগজ নিয়েও খেলতে একটু ভালোবাসে, কিন্তু কাগজ নিয়ে খেলে পারে কী করে, ধরে সবসময় টানে, ছিঁড়ে ফেলে, এমনকি ছিঁড়ে মুখেও পুড়ে দেয়। তাই আর কি এখন আমি ঠিক করে নিয়েছি হাতে এরকম একটা করে পেপার দিয়ে দেবো, যার ফলে ওটা ছিঁড়তেও পারবে না, আর পেপারটা নিয়ে খেলে পারে একটা খড়খড় করে আওয়াজ হবে। ঝুমঝুমিগুলো কিনছি, কিন্তু কি হচ্ছে বলুন তো, ঠিক দেখছি কোথাও না কোথাও একটু করে মানে চর মতন আছে, একটু মানে কোথাও উস্কো খুস্কো ঠিক হয়েই যাচ্ছে, যতই ভালো করে দেখে শুনে নিয়ে আসছি না কেন। এরই মধ্যে প্রায় 3-4টে ঝুমঝুমি নিয়ে আসা হয়েছে, কিন্তু প্রতিটাতেই দেখছি একটু একটু করে ওই হালকা হালকা করে কোথাও না কোথাও ওরকম চর মতন রয়ে যাচ্ছে। এখানে মোটামুটি যা ওষুধপালা দিয়েছে তার মধ্যে একরকম ওষুধ এখন খাওয়ালাম, আর এখানে একটু রান্না বান্নাগুলো এখন বসিয়ে দিচ্ছি। শরীরটা তো এখন ঠিক ওর ভালো নেই, এমনিতেই ওকে একটু নিয়ে নিয়ে কাজকর্ম করতে হয়। তো আজকে একদমই যেহেতু শরীরটা ভালো নেই, তাই কী করব, রান্না বান্না করতেই হবে। তো এখন বাজে প্রায় 10:30টার মতন, ওকে এসে খাওয়ালাম, তারপরে একটু তো ওকে রেস্ট দিলাম। ওকে নিয়ে একটু না বসলেও ঠিক হয় না, সকাল থেকে সেইভাবে ওকে খাওয়ানোও হয়নি। তাই আর কি সব কিছুর মধ্য দিয়েই কাজকর্মগুলো করতে গেলে একটু তো দেরি হয়েই যাচ্ছে। তো আজকে একদম সিম্পলভাবে তাড়াতাড়ি করে ফেলছি। আজকে এই যে একটু কপির তরকারিটা অন্যান্য দিন কী করি একেবারে ফোড়ন দিয়ে তারপরে বসাই কষিয়ে নিয়ে, কিন্তু আজকে একেবারে তখন সময় ছিল না। এদিকে যখন একটু হেলিনি দিচ্ছিলাম, তেলে যখন নাড়লাম, তখন দেখছি কিনা মেয়েটাও ঘুম থেকে উঠে পড়েছে, এদিকে কান্নাকাটিও করতে আরম্ভ করেছে। তো আর কি করা যাবে, অগত্যা, তাই একটু জল ঢেলে প্রথমে আজকে একেবারেই সিদ্ধ করে দিয়েছি। আর ওকে নিয়ে নিয়ে আজকে রান্নাটা করতে হচ্ছে। তবু অন্যান্য দিন একটু আধটু বউ আসে, একটু খেলা করে, আজকে তো সেটাও করতে চাইছে না। আর কি করবো বলুন, আমাদেরই যখন জ্বর সর্দি হয় আমাদেরই ভালো লাগে না, আর ওর আবার কতটা কী ভালো লাগবে। তবে ডক্টরের কাছে যে গিয়েছিলাম, একদিকে গিয়ে খুব সুবিধাই হয়েছে। তো ওনার কাছে জানতে পারলাম মোটামুটি কী কী খাওয়ানো যেতে পারে, তারপর নানান রকম সতর্কতা, এই সমস্ত কিছু। তো উনি বলেই দিলেন কীভাবে হোমমেড মানে সেরেল্যাক্স বাড়িতে বানানো যায়, এই সমস্ত কিছু আপনার সাথে শেয়ার করব। তো ভালোই হলো, আরও আমি গেলাম আরও এই জন্যই যে কী কী খাওয়ানো যেতে পারে, কতটা করে কী খাওয়াবো, প্লাস ফল মূল শাক সবজি এই সমস্ত কিছু কতটা পরিমাণে কী কী খাওয়ানো যেতে পারে, এই সমস্ত কিছু। তারপর উনি উপাদানগুলো লিখে দিয়েছিলেন কীভাবে কী সেরেল্যাক্সটা বানাতে হবে বাড়িতে। তো ওটাই বানাবো। তো ওর শরীরটা এখন একটু ভালো হোক, কারণ এখন তো এমনিতেই খেতে পারবে না,
এই যে মাছ আরে কিনে নিয়ে এসেছিলাম, এদিকে মাছগুলো একটু ভেজে নিয়েছি আর তরকারিটাকে বসিয়ে দিচ্ছি। মাছের ওজনটা একটু কম হয়েছিল, তাই আর কি 5-6 পিসের মতন এই ছোটো ছোটো চিংড়িগুলো দিয়ে দিয়েছিল। এগুলো আর কিছু তরকারি তারে দেবো না, 5টা মাছ নিয়ে আর কী করবো, ভাজাটা রেখে দেবো, তাহলে মেয়েটা একটু খেতে সুবিধা হবে। মেয়েটা একটু ভাজা খেতে ভালোও বাসে, আর এই 5টা মাছ তরকারিতে দিলে তরকারির একটা কোনাও জানবে না। একটু বেশি করেই তরকারিটা করে নিচ্ছি, যাতে এবেলা একটু ভাত দিয়েও হয়ে যায়, আবার ওবেলা রুটি বা পরোটা যাই হোক করে নেব না কেন, তাহলে তার সাথেও হয়ে যাবে। কারণ এই এমনিতেই মানে দুবেলা রান্না করতে গেলে আমার একটা তরকারি ভাতই বলুন বা এক তরকারি রুটিই বলুন, একটু চাপের মধ্যেই হয়ে যায় আর কি। কারণ একটু না ওকে কোলে নিলে পারে ও তো থাকতে চায় না, আবার যেহেতু এখন একটু শরীরটা খারাপ। আর এই জামাটা দেখুন, এমনিতে জামাটা পা পর্যন্ত হয়ে যাচ্ছে, আর যখনই দেখছি জামাটা পরাতে যাচ্ছে দেখি টাইট হচ্ছে। এই জামাগুলো এইরকম প্রায় 3-4টে জামা তোলা ছিল, এখন যে কটা জামা পরাতে যাচ্ছি সবই দেখছি এরকম সেম, কারণ জামার ফিনিশিংগুলোই হচ্ছে ঠিক এইরকম। তো আগের দিন একটা জামা পরালাম, দেখলাম জামাটা পাশ দিয়ে খুলে যাচ্ছে। আজকে এই জামাটা পরলাম, বেশ ভালোই লাগছে, একদম কটনের মধ্যে বেশ নরম মতন, কিন্তু হলে আবার কি হবে, দেখছি একদম গায়ে পুরোপুরি ফিটফাট, মোটামুটি হয়তো 1 কি 1.5 মাস এইরকম টাইপের হবে। তো যাই হোক, ওইদিকে কাজকর্ম করে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন প্রায় দুপুর 2:30টার মতন বাজে। মেয়েগুলোকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এলাম রান্নাঘরে একটু টুকটাক কাজকর্ম করতে। এদিকে নানান রকম বাসনপত্রও পড়েছিল, সমস্ত কিছু বাসনপত্র মেজে ঘষে রেখে তারপরে আটারে মাখিয়ে রাখলাম। তারপরে এই যে বিকালে খেলতে বসেছে, একটু ঘুম থেকে উঠে পড়েছে এদিকে। আর ওষুধগুলো মোটামুটি খেয়ে এখন ভালোই আছে, তবে হচ্ছে কি সর্দির ওষুধটা খাওয়ানোর সাথে সাথে দেখছি বমি করছে, আর বমি করছে যখন তখন দেখছি ভালো রকমভাবেই সর্দি উঠে যাচ্ছে। তো ডক্টরকে জিজ্ঞাসা করেছিলাম যে বাচ্চাদের লবণ দেওয়া যাবে কি, কিন্তু অনেক ডক্টর বলেন বা আমি অনেক বেবি কেয়ার টিপসেও দেখলাম যে নাকি লবণ খাওয়ানো যায় না, কিন্তু ডক্টর এখানে বারবার বললেন যে আমাদের যেমন মুখের স্বাদ আছে ওদেরও কিন্তু মুখের স্বাদ আছে, তো অবশ্যই লবণ দেবেন, আর আয়োডিনযুক্ত লবণ অবশ্যই খাওয়াতে হবে। তো যাই হোক, এইটা নিয়ে আমার একটু কনফিউজ ছিলাম, এই কনফিউজটা দূর হয়ে গেল, তো ভালোই হলো। এরকম আরও নিত্য নতুন বা এরকম ছোট্টখাট্টো যে সমস্ত টিপস নিয়ে আমাদের মনে খুঁতখুঁতে থাকে, সে সমস্ত খুঁতখুঁতনিগুলো আজকে একটু হলেও মানে চলে গেল বা ঝেড়ে ফেলে দিয়ে আসলাম, এটাই বলতে পারি আর কি। এখন তো ওষুধের বক্স ওপেন করলেই ভয় লাগে যে কখন কোন ওষুধটা খাওয়াবো এই নিয়ে। তো আগের বারে যে অ্যামোক্সিলিনটা দিয়েছিলেন, এবারে কিন্তু অ্যামোক্সিলিনটা চেঞ্জ করেছে। তো আগের বারে দেখুন এই অ্যামোক্সিলিনটা দিয়েছিলেন, তো যেমন সর্দি থাকে বা শরীরটা যেমন থাকে ওনারা বুঝতে পারেন, সেই অনুযায়ী যদিও বা চেঞ্জ করেছে। যখন একদম 2 মাস নিয়ে গিয়েছিলাম তখন অন্যরকম অ্যামোক্সিলিন দিয়েছিলেন, তারপরে আগের বারে যখন 5 মাসের মতন তখন নিয়ে গিয়েছিলাম তখন অ্যামোক্সিলিনটা দিয়েছিলেন, আর এবারে আবার এখন 7 মাস চলছে। তো এখন যে ধরনের প্রবলেমটা হয়েছে, আগে যেমন এখন যেমন হাঁচি করলেই দেখছি ভালো রকম বেশ দলা দলা মতন সর্দি বেরোচ্ছে, তারপর ভিতরটা একটু শাঁই করে আওয়াজ হচ্ছে, এই সমস্ত কিছু যে হচ্ছে ওগুলো কিন্তু আগের বারে ছিল না, এবার এই প্রবলেমগুলো আবার নতুন দেখছি দেখা দিয়েছে। তো দেখলাম এটাও চেঞ্জ করে দিয়েছেন, আগে যেমন কাশির ওষুধটা দিয়েছিলেন এটা এবারে দেখছি চেঞ্জ করে এই ওষুধটা দিয়েছেন, এটা ব্রন কফ ফ্রি দেখছি, যেমন বন কফ ফ্রি এই ওষুধ এবারে দিয়েছেন। মোটামুটি এবারে দেখলাম সমস্ত ওষুধই চেঞ্জ করেছেন, আর যেহেতু ওর বারবার এই সর্দি কাশি হচ্ছে সেই জন্য এই ওষুধটা মনস্টার এল, এই ওষুধটা কিন্তু ওকে এখন 1.5 মাস একভাবে খাইয়ে যেতে বলেছেন। তো বললেন এই ওষুধটা একভাবে খাইয়ে যাওয়ার ফলে তো যেটা হবে অনেকটা পরিমাণে সর্দি কাশির যে প্রকোপটা ওটা এখন ঠিক হয়ে যাবে, তার উপর যে এই যে ঠান্ডা গরমের ওয়েদারটা হচ্ছে তো সেইগুলোর থেকে অনেকটাই রেহাই পাওয়া যাবে। এটা অ্যাকচুয়ালি বলতে গেলে যেটা হচ্ছে, আর এ যে এখন পড়তে বসেছে ওর এখন একটাই প্রবলেম, ওর রবার্ট হারিয়ে গেছে। তো 4-5 রকমের রবার্ট আছে, তাও হবে না, নতুন কিছু রবার্ট ওর বাবা এনে দিয়েছে, রবার্ট এনে দিতে হবে বলে রবার্ট এনে দিয়েছে, কিন্তু ও তাও সেগুলো ইউজ করবে না, রেখে দিয়েছে সমস্ত কিছু। আর এই রবার্টগুলো নিয়েও এখন ইউজ করছে, কাজটা দেখুন প্রচণ্ড পরিমাণে কাজটা ঠিক এইরকম। আগেরবার তো খুক করে কাজ ছিল, কিন্তু এবারের কাজটা অন্যরকম হয়েছে, অথচ কফ যে বেরোচ্ছে তা না, এবারে শুধুমাত্র সর্দিই বেরোচ্ছে।
আর ওর দিদির এই মাঞ্চটা স্কুলে বার্থডেতে কেউ একজন দিয়েছে, তো ও আর কিছুটা রাখেনি, পুরো ভেঙে ফেলেছে, পুরো গুঁড়িয়ে ফেলেছে। আর নিয়ে নিলেই কান্না করছে, না 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 হয় না হয় না হয় না। হ্যাঁ, এটা নিয়ে অনেকক্ষণ ধরে খেলছে, পুরো গুঁড়িয়ে আর কিছুই রাখেনি। আচ্ছা আমি এটা ঠিক করে দিচ্ছি। তো এই হলো এখন আমার জীবনের পর্যায়, মানে কখন কি কোনটা ওষুধ খাওয়াবো এই আর কি। এখন এই সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে এই কাশির ওষুধের কালারটা শুধু একবার দেখুন, দেখেই মনে হচ্ছে পুরো ঝাঁঝালো আর খুব তীব্র। ওকে খাওয়াতে গেলে একদমই খেতে চাইছে না। প্রথমে সকালের দিকে নিয়ে এসে একবার খাওয়ালাম, দেখলাম একদমই খেতে চাইছে না। তো আর কী করা যাবে, খাওয়াতে হবে অগত্যা, কিছুই করার নেই। আগের বারে দিয়েছিলেন যে সেটা একেবারে এতটা পরিমাণে ঝাঁঝালো নেই, কিন্তু এবারটা দেখছি ভালো রকমই ঝাঁঝালো। তো যাই হোক, ওকে খাইয়ে দিয়ে চলে যাবো একটু রান্নাঘরে। রান্নাঘরে যেমন কাল থেকে একটু মটর কড়াইগুলো ভেজানো ছিল, ওইগুলো দিয়ে একটু মেয়েটাকে মটর কড়াইগুলো একটু ভেজে দিচ্ছি। এগুলো দিয়ে কিন্তু আমি বাড়িতে ঝাল কড়াইও বানিয়ে থাকি, খেতে বেশ নরমও হয় আর খেতে খুব ভালো হয়। দোকানেরগুলো মোটামুটি যখনই খাই দেখি কিনা যে একটু তেল কাটারি মতন হয়, আর সেটা তো স্বাস্থ্যসম্মত নয়। এটা বেশ যখন ইচ্ছা হয় গরম গরম ভিজেও নেওয়া যায়, আবার রেখেও দেওয়া যায়। আর মেয়েটা এটা বেশ খেতে ভালোও বাসে। ছোটোবেলায় প্রায় যখন স্কুল থেকে আসতাম 2 টাকার পুরো এক ঠোঙা ভর্তি হয়ে এগুলো পেতাম, তখন প্রায় টাইম এইসব খেতে খেতেই আসতাম। আর এটা বাড়িতে প্রায় টাইম আমি তৈরি করি। 2 দিন ভিজিয়ে রাখলে বা আগের দিন রাত থেকে ভিজিয়ে রাখলে খুব সুন্দরভাবে এটা হয়ে যায় আর কি। তো এর পরের দিন যেদিনকে একটু বেশি করে করব সেদিনকে রেসিপিটা আপনার সাথে শেয়ার করব, সেরকম কিছুই নেই। ওটাকে ডাকো, ওটাকে ডাকো, ওটা কি বলছে মাম্মা, এটাকে ছাড়ো, মাম্মা বলো মাম্মা। হাই অফ করে দিয়েছে। এটাকে ডাকো, এটাকে এটাকে ছাড়ো, এটাকে ছাড়ো। ও মুটকে দিয়েছে ঘাড় ফাড়। সোনা, ও সোনা, চার্জ শেষ হয়ে গেছে। এই দেখ, এই দেখ, ছাড় বাবা ছাড়, ছাড়, ছাড়বে না, ছাড়বে না, ছাড়ো। এই তো এই তো এই তো আওয়াজ হচ্ছে। হ্যাঁ, ও ওর কিন্তু কোনোরকম ভয় পায়, যেটা নড়ছে এটা হাত দেবো না কি এই সমস্ত কিছুতেই ওর ভয় নেই। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে। নতুন বন্ধুরা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এটুকু কামনা করুন যেন আমার সোনারা খুব ভালো থাকে আর ওদের শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে সব সময়ের জন্য। ততক্ষণের জন্য আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন আর এইভাবে আমার পাশে থাকুন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।